ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্রবধূও যায়। একজন সামনের থেকে আসতেছে, একজন সামনের দিকে যাইতেছে। দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্ধার করে ফেলছে, স্বামীকে টাইকা নিয়ে আসছে, বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল। বৃদ্ধ ছিল না শুধু, জীর্ণ ছিল, শীর্ণ ছিল। শরীরে কাপড় ছিল না, ফাটা চিরা কাপড় ছিল। পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র সইতে পারে নাই, যৌবনী শক্তি সয়তো সয় কি কইরা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা। বস সমগ্র শক্তিকে হাতে জমা করা, একত্র করা বৃদ্ধের গালে বসায়। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন। শব্দগুলা হলো ইয়া মাল্লাহ তারা হলো ওয়ুন, ও আল্লাহ চোখে দেখা যায় না। ও তারা কুল্লা শাই, তুই সব দেখিস। ফারা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে? এটা কি দেখিস না? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় নাই। জমিদার চলে আসছে, প্রতিশোধ নিবে। বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়। জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সেও সইতে পারে না। ও তো থাপ্পড় দিয়া খেলতো, সে জান নিয়ে নিছে, জান। ইবলিস আমল করতো না? ইবলিস ফেরেশতাদের সর্দার ছিল না? কি কারণে আল্লাহ পাক তাকে বহিষ্কার করলেন? অহংকার, রাইট? আবা ওয়াস্তাকবার, সিজদা করি নাই। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন। তাকে সৃষ্টি করেছেন মাটি। এটাকে বলে আত্ম অহংকার, ইগো। মনে রাখবেন, আপনার যত বড় সার্টিফিকেট থাকুক, কেমব্রিজ থেকে, অক্সফোর্ড থেকে, হার্ভার্ড থেকে বা দারুল উলুম থেকেই, যদি আপনার কাছে অনেক বড় বড় সার্টিফিকেট থাকে কিন্তু মনের মধ্যে অহংকার থাকে, আপনার মনের মধ্যে নূর আসবে না। যদি আসতো তাহলে ইবলিসের মনে আসতো। তার জ্ঞানের কোনো কমতি ছিল না, ওয়াস্তাকবার, সে অহংকার করেছে। আর অহংকার কাকে বলে? বাতরুন নাস, বাতরুল হক ওয়া গমতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যদেরকে ছোট করা, আন্ডার এস্টিমেট করা। আর আমাদের সংস্কৃতি এখন হচ্ছে অন্যকে আন্ডার এস্টিমেট করা। আমাদের চরিত্রই হয়ে গেছে এমন, গীবত, তোহমত, অপবাদ, সমালোচনা, কাদা ছোড়াছড়ি, চুল ছেঁড়াছেড়ি, এগুলোই সংস্কৃতি। ইলমের অহংকারে তুমি কি করবারে ভাই? 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি, কোন আলেম না জানে তার ইতিহাস? 40,000 মুরিদের মধ্যে কেমন মুরিদ? জুনায়েদ বাগদাদি তার মুরিদ, শায়েখ শিবলি তার মুরিদ। সেই আবু আব্দুল্লাহ 30,000 হাদিসের হাফেজ মা সনদ। শুধুমাত্র একটু অহংকার আর ছিল কলবের মধ্যে, আমার থেকে ভালো কে? আমি তো ভালো, আমি তো শাইখুল হাদিস, আমি তো মুহতামিম, আমি তো বড় প্রিন্সিপাল, আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই, আমার মতো বড় খতিব সাহেব কেউ নাই, আমার মতো বড় এলেমওয়ালা কেউ নাই, আমার মতো আর কেউ নাই, কেউ নাই। এমন এক বিপদ তার উপরে চেপে আসলো। শায়েখ শিবলি বলেন, আমরা শায়েখের জিজ্ঞাসা করলাম আপনার কি হয়েছিল? বলে আমি একটু অহংকারী এনে বলছিলাম ওরা ধ্বংস, আমি নাজাত পেয়ে যাব। এই ধারণাটা অন্তরে নেওয়া মাত্র দেখলাম আমার কলবের ভেতর থেকে একটা নূরের আলো বের হয়ে চলে গেল। হিংসা কি খারাপ নাকি ভালো? হিংসা কি খারাপ না ভালো? লোভ কি খারাপ না ভালো? অহংকার কি খারাপ না ভালো? এবার পৃথিবী অশান্তি হচ্ছে কাদের কারণে? জোরে বলেন না। মানুষ এমন কি করতেছে?
হয়তো অলোভ করতেছে, না হয় অহংকার করতেছে, না হয় হিংসা করতেছে, না হয় বিদ্বেষ করতেছে, না হয় এগুলা করতেছে, না হয় সেগুলা করতেছে। কে করতেছে? মানুষ। তো মানুষ তুমি হিংসা করো কেন? বলে যে আমার ভিতর হিংসা আছে। মানুষ তুমি লোভ করো কেন? তাই তো দুর্নীতি করো। লোভ করো কেন? বলে যে লোভটা আমার ভিতরে আছে। আমিত্ব করো কেন? আমার ভিতরে আছে। হিংসা করো কেন? আমার ভিতরে আছে। অহংকার করো কেন? আমার ভিতরে আছে। তা আমার ভিতরে আছে কোথায়? পায়ে, আঙ্গুলে, চুলে? এবার বলেন হিংসা কোথায়? যেই হিংসার কারণে আপনি অশান্তি করছেন সেই হিংসার বাড়ি অন্তর। অহংকারের বাড়ি, লোভের বাড়ি, আমিত্বর বাড়ি, বিদ্বেষের বাড়ি, সমস্ত কিছুর খারাপের বাড়ি। এবার কোন রকম যদি অন্তরটা পরিষ্কার করে ফেলতে পারেন, এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে।